নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সালটা ছিল 1952। ভারত ভাগের পর বাংলার পূর্ব অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে পরিচিত হয় পূর্ব পাকিস্তান হিসেবে। পাকিস্তানের তৎকালীন প্রশাসনিক প্রধান গোটা পাকিস্তান জুড়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলে বিক্ষোভে ফেটে পড়েন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী লক্ষ লক্ষ মানুষ। মাতৃভাষা রক্ষায় তাদের আন্দোলনে ইয়াহিয়া সরকারের দমনপীড়ন নেমে আসে বর্বরচিতভাবে। কিন্তু বাংলা ভাষাভাষী পূর্ব পাকিস্তানের বাসিন্দারা মাতৃভাষা রক্ষায় জান কবুল আন্দোলন শুরু করেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার বাংলা ভাষাপ্রেমী মানুষের মিছিল বার হলে তার উপর অকথ্য দমনপীড়ন শুরু হয়। নির্বিচার গুলিতে প্রাণ হারান রফিক, বরকত, জব্বার, সালাম সহ প্রচুর সাধারণ বাঙালি। কিন্তু সেই অত্যাচারে দমে না গিয়ে পরদিন 22শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত গায়েবী জানাজায় অংশ নেন হাজার হাজার বাঙালি এবং ভাষা শহীদদের স্মরণীয় করে রাখতে 23শে ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা হয় একটি স্মৃতিস্মারক। যদিও তৎকালীন সরকার সেই স্মারকটি ভেঙে দেয় 26শে ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানের এই ভাষা আন্দোলন সে দেশের রাজনীতির ওপরেও মারাত্মক প্রভাব ফেলে এবং 1954 সালে অনুষ্ঠিত গণপরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও মাতৃভাষার যে অবমাননা সেটাকে মেনে নিতে পারেনি পূর্ব পাকিস্তানের বাঙালিরা, যার পরিণতিতে 1971 সালের যুদ্ধে জয়লাভ করে তৈরি হয় বিশ্বের একমাত্র বাংলা ভাষার রাষ্ট্র বাংলাদেশ। সে কারণে 21শে ফেব্রুয়ারি যেমন বাংলা ভাষাভাষী মানুষজনের কাছে বিশেষ একটা দিন, ঠিক তেমনভাবেই 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়। আর আজ 19শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা গেল 1952 ভাষা শহীদদের স্মরণ করে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের প্রস্তুতি চলছে দিনরাত এক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রীরা তো বটেই, এই মহাযজ্ঞে সামিল আপামর বাংলাদেশের মানুষও। আগামীকাল রাত থেকে শুরু হয়ে যাবে বিশ্বের একমাত্র বাংলা ভাষাভাষী দেশের অন্যতম আবেগের উৎসব। আর সেই উৎসবে এবার ঢাকা থেকে সরাসরি সামিল 7 উইক নিউজ নেটওয়ার্ক। ব্যুরো রিপোর্ট, ঢাকা, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 উইক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।